স্পাইসি চিকেন দেবো আপনাদের? এখনই নিয়ে আসছি। তুই আর কতক্ষণ ওয়েট করাবি? প্রায় 30 মিনিট ধরে বসে আছি এখানে। আই এম এক্সট্রিমলি সরি। একটা কোক দিচ্ছি, এনজয় করুন। অনেকক্ষণ ঘুমিয়েছিস, এখন চোখ দুটো খোল না। কখন এসেছিস? ঘুমের মধ্যেও সার্ভিস দিচ্ছিলি। তুই তো দেখি বেস্ট এমপ্লয়ি। মজা করিস না। তোর কি আজ শুটিং নেই? ভেবে দেখতে হবে। এখন কি করব বলতো? মানে কি ভাবার কথা বলছিস? আজকের মধ্যে আমাকে ডিসিশন জানাতে হবে। আমি কি বলবো? এটা তোর আর ইউনির ব্যক্তিগত ব্যাপার। আমার এসব ভালো লাগছে না। ভালো লাগতে হবে। কতদিন পিৎজা বক্স ফোল্ড করবি বলতো? তুই এখন যা, দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, কাল থেকে আমি সারাদিন তোর সাথেই আমার সময় কাটাবো। প্রমিস কর। কি রে, কি হয়েছে? কাঁদছিস কেন? লিওনের কি অবস্থা হয়েছে দেখ, ওর অপারেশন হচ্ছে। আমি হয়তো আর ফিরবো না, প্লিজ প্রে ফর মি। মানে কি? তাহলে কি গুড বাইটা এই জন্যই বলেছিল? এখন আমি কি করব? তাহলে কি আমি আর কোনোদিন ওর মুখ দেখতে পারবো না? টেক্সট পরপর কল করেছিলে? না করিনি, আমি নিজেই যাব। ওকে বাসায় গিয়ে সরাসরি দেখে আসবো আমি। হ্যাঁ তাড়াতাড়ি যা, এর মধ্যে আমিও দেখি ওর কি খবর। আচ্ছা করে দেখ তুই। কি যে করে না ওরা, ভাল লাগে না। আপনার ডায়ালকৃত নাম্বারে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। তুমি কখন এলে? আজ তোমার এখানে শেষ দিন, অথচ অ্যাপ্রনটাও পড়তে শিখলে না। আসলে পেছনে বাঁধতে সমস্যা হয়। হয়ে গেছে। ও, আমি রান্নার ব্যবস্থা করে গিয়ে। চিয়ার্স চিয়ার্স, সবাই মিলে এনজয় করো। ওয়াও, একটা মাস সবাই অনেক কষ্ট করেছো, কি বলো? 1 মিনিট বসো, তোমাদেরকে একটা জিনিস দেখাই। ওর সাথে দেখা হয়েছে তোর? দেখা না করে চলে এসেছিস? এসে গেছি। মানুষ টাকা পয়সা ইনকাম করে শুধু নিজের কাছে রেখে দেওয়ার জন্য, আর আমি ইনকাম করি বিলানোর জন্য। এই না, এটা তোমার। থ্যাংক ইউ সো মাচ। আরে গত 1 মাস তো তুমি অনেক কষ্ট করেছো, তাই না? আগে তোমার রেস্টুরেন্টে এইটুকু সেল হতো, তুমি আসার পর থেকে তো সিচুয়েশনটা একেবারেই চেঞ্জ হয়ে গেল। থ্যাঙ্কস তো তোমাকে, তোমার জন্যই তো সব হয়েছে। আসলে আমার একার পক্ষে কিছুই সম্ভব ছিল না। ইজি আমার সাথে ছিল, জিওনা আমাকে অনেক হেল্প করেছে। ওরা ছিল বলে আমি কাজ করার সুযোগ পেয়েছি। স্বীকার করলে তাহলে? এটা হচ্ছে ইজি তোমার জন্য। থ্যাংক ইউ সো মাচ। জিওন ছাড়া তোমার রেস্টুরেন্ট একেবারেই অচল। নাও। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, তুমিও জব ছাড়ছো নাকি? তুমি কিন্তু কলেজের গ্যাপ টাইমে রেস্টুরেন্টে মাঝে মধ্যে আসবে। অবশ্যই আসবো স্যার। কলেজের গ্যাপে? কোন কলেজে পড়ো তুমি? একটা প্রশ্ন ছিল, আমাদের রিপ্লেসমেন্ট কি পেয়েছেন স্যার? আমি আমাদের ওয়েবসাইটে ভ্যাকেন্সির পোস্ট দিয়ে রেখেছি,
হয়তো কাল থেকে ইন্টারভিউ নেওয়া শুরু করে দেব। আরে জিয়ন, তুমি আমার প্রশ্নটা এড়িয়ে যাচ্ছ কেন? কোন কলেজে পড়ো তুমি? কেন, তুমি জানো না? এটাও এতদিনে তুমি জানতে পারলে না? স্যার হ্যাঁ, এই নিন, খেয়ে দেখুন। রান্না হয়েছে এটা? খেয়ে দেখুন। খাই তাহলে, কি বলো? হ্যাঁ, খুব মজা। কি হলো, তাকিয়ে আছো কেন? খুব মজা, বেশি করে খাও। লাইভ? এই সময় হঠাৎ লাইভে? কি লাইভ করছে ওরা? জানি চল না। আগে দেখি। আরে এটা ওই ইউনিমেটার সামটাইমস লাইভ প্রোগ্রামটা না? ওয়াও, মাঝে মধ্যে তো আমি বাসায় প্রোগ্রামটা খুব এনজয় করে দেখি। এই শোটা আমার খুব ফেভারিট। আচ্ছা আচ্ছা, দাঁড়াও, একটা নতুন ছেলেকে নিয়ে শুট করা হচ্ছে ইদানিং, কি জানো না? ওর নাম ইয়েজেন। ও হ্যাঁ, ইয়েজেন। ওয়াও, দারুণ অ্যাক্টিং করে, আমিও দেখবো। আর একটু কাছে এসে বসুন। তুমি এত দূরে বসে আছো কেন? এই যে লাইভ শুরু হয়ে গেছে। এত উঁচু হিল পরো? পা কি ব্যথা করে না? না, অভ্যাস হয়ে গেছে। দেখেছো, ওখানে একজন গান গাচ্ছে, যাবে নাকি? থ্যাংক ইউ সো মাচ। আরে আমার তো বিশ্বাসই হচ্ছে না, সেলিব্রিটি কোইউনি আমাদের সাথে জয়েন করেছে। সবার পক্ষ থেকে তার কাছে আমার একটা রিকোয়েস্ট আছে, আপনি কি আমাদের জন্য একটা গান গাইতে পারবেন? এখানে উপস্থিত আমরা যারা আছি তারা সবাই আপনার অনেক বড় ফ্যান। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। অডিয়েন্সদের সামনে আমি নর্মালি কখনো নার্ভাস হই না, কিন্তু আজ কেন যেন খুব নার্ভাস লাগছে, জানি না কেন। শুরু করছি। আমি আজ আপনাদের মোস্ট পপুলার সং ইটস ওকে বিকজ ইটস ইউটা শোনাবো। 처음 널 만난 그날 그 후로 난 매일 늘 바라만 보다가 조금씩 더 커져가 널 향한 내 맘 따스한 바람이 나에게 다가와 보이지 않아도 느낄 수 있어 모든 걸 넌 শুধু জেন না, আমি হলাম ইয়েজেন। 내 맘속에 আমি পেছন থেকে ধরে থাকবো, ভয় পেও না। 바라만 보아도 괜찮아 너니까 ওয়াও, ইউনি কিন্তু সবসময় অনেক সুন্দর গান করে। ওর ভোকালটা আমার কাছে মনে হচ্ছে একদম গড গিফটেড, তাই না? মনে হচ্ছে ওদের রিলেশন হয়ে যাবে। ছেলেটার মুখের দিকে তাকিয়ে দেখো, লজ্জায় লাল হয়ে আছে। না না, কি যে বলেন না, ওদের কেন রিলেশন হবে? আরে এখনো বুঝতে পারছো না? ওদের রিলেশনশিপ হবে, আমি 100% শিওর। আমি ওকে ভালো করেই চিনি, ও এমন কিছু করবে না। 이젠 더 이상 내 맘속에 널 숨겨두지 않을게 날 바라봐줘 곁에 있고 싶어 너에게 말할래 보이지 않아도 느낄 수
আনবিলিভেবল। দেখেছেন কত মানুষ আজকের সন্ধ্যার এই লাইভটা দেখছে? ব্যাপারটা কিন্তু বেশ ভালোই হলো, মাঝে মাঝে দুই একটা লাইভ করাই যায়। কিন্তু ওদের দুজনকে আজ কেমন একটু অদ্ভুত দেখাচ্ছে না? বিশেষ করে একটু ইউনিকে দেখুন, দেখে মনে হচ্ছে খুব কষ্টে আছে। তুমি কেমন মেয়ে পছন্দ করো বলো তো? হ্যাঁ, মানেটা বোঝনি? এই কদিনে তো তুমি আমার পছন্দ অপছন্দের সব কিছুই জেনেছ, কিন্তু আমি তো তোমার কোনো কিছুই জানি না। ও আচ্ছা, আমার অনেস্ট মেয়ে পছন্দ। একটু বোকাশোকা হলে সমস্যা নেই, কিন্তু তাকে আত্মবিশ্বাসী হতে হবে আর তাকে অনেক অনেক কেয়ারিং হতে হবে। সবশেষে পছন্দের খাবারের তালিকায় চিলি পাস্তা মাস্ট থাকতে হবে। তোমার প্রেমিকা সত্যি খুব লাকি। আরে আরে, এই ছেলে তোর কথাই বলছে। এই মেয়েটা বোকা নাকি? এমন ভাব করছে যেন কিছুই বুঝতে পারছে না। তা হবে কেন, ও তো আমাদের ইউনের কথা বলছে। হ্যাঁ, এভাবে সবাইকে বলতে হয় নাকি? ইউজেনকে পছন্দ করো? আরে কি হলো? বোঝা যাচ্ছে না? আমি সত্যি একটা গাধা। আসলে কি, ভালোবাসা কখনো লুকিয়ে রাখা যায় না। আমি আসলে জেনের সাথে এখন সিক্রেট রিলেশনে আছি। হাসছো কেন? তুমি আজ এবছরের বেস্ট জোকটা শোনালে। এটা জোকস মনে হচ্ছে। ইয়েজেন যদি তোমার বয়ফ্রেন্ড হয়, কই ইউনি তাহলে আমার গার্লফ্রেন্ড। সত্যি বলছো? খেয়ে দেখি আমার কোনো কাজ নেই। কি হলো? বুঝলাম না। আরে চুপ করো তো, লাইফটা দেখতে দাও। ইয়েজান, এই মিল্কটার কথা কি তোমার এখনো মনে পড়ছে না? আমার কিন্তু স্পষ্ট মনে আছে। হ্যাঁ, কিসের কথা বলছো তুমি? আজ থেকে 1 বছর আগে তোমার সাথে আমার দেখা হয়েছিল। আমি তো জানি 1 মাস আগে। 1 বছর কিভাবে? আমি তখন ট্রেনে ছিলাম, নিজের আত্মপ্রকাশের আগে লাইফ নিয়ে এক্সস্টেড ছিলাম। তখন তুমি একদিন আমাকে এই মিল্কটা দিয়েছিলে। আমার মাথায় সেদিন তুমি হাতও বুলিয়ে দিয়েছিলে। উনি চলে আসার আগেই এটা খেয়ে নাও। তোমার চুলগুলো অনেক সুন্দর। বেশি ঝাল লাগলে তুমি এই মিল্কটা খেতে পারো। আমার খুব ভালো লাগে যখন কোনো ছেলে আমার মাথায় হাত বুলিয়ে দেয়। আর তারপর থেকেই আমি এমন কাউকে খুঁজেছি যে আমার মাথায় হাত বুলিয়ে দেবে। ওয়াও, তার মানে দাঁড়ালো 1 বছর ধরে এই মেয়েটা ছেলেটার উপর ক্রাশ খেয়ে আছে, হ্যাঁ তাই না? কিন্তু ওদের দুজনকে তো একদমই মানাচ্ছে না। ওদের মধ্যে যদি রিলেশন হয়েও যায়, সেটা বেশি দিন টিকবে না আই গেস। আরে টিকবে নাকি টিকবে না সেটা তুমি কিভাবে বলছো? মেয়েটা একদম স্ট্রেট ফরওয়ার্ড। দেখলে কিভাবে নিজের মনের কথাগুলো বলে দিল। এদের রিলেশন টিকবে না? তুমি তো কিছুই বোঝো না। আপনি কিছু বোঝেন না। ধুর, না বুঝে এত বেশি কথা বলবেন না তো। এই মেয়ে, ঠিক আছিস? এই এভাবে কথা বলছো কেন? আমি কিন্তু তোমার বস, ভুলে গেছো? আমি বেড ধরছি, এদের মধ্যে যদি রিলেশন না হয় তাহলে আমার 1 দিনের সেল আমি তোমাদেরকে দিয়ে দেবো। লিখে এই তো, রাখো, শুরু নাও, হয়ে গেছে। লিখে রাখো, দেখুন, দেখুন। লিখে রাখো। দেখেছো তোমরা? দেখেছো? বলেছিলাম না ওদের মধ্যে রিলেশন হয়ে যাবে। দেখো মেয়েটা হাঁটছে, কিছুক্ষণের মধ্যে ছেলেটা চলে আসবে। আজ ওদের মধ্যে রিলেশন হবেই। মনে হয় না আসবে। আরে ইয়ে যে এত দেরি করছে কেন? তাড়াতাড়ি চলে আয় না। আমি শিওরও আসবে না। মনে হচ্ছে ও ঠিকই ওখানে চলে আসবে, কিন্তু আমার হঠাৎ এমন লাগছে কেন? আমি চাই ও সেখানে না যাক, কিন্তু আমার চাওয়া কি পূরণ হবে? উইশ তো করতেই পারি, কিন্তু জেন কি সেটা রাখবে? ও যদি আজ এখানে আসে, আমি ওর জন্য সব করব। যাকে ভালোবেসেছি তার জন্য সব করতে পারি।
দেখো 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 চলে এসেছে। আমি বলেছিলাম না ছেলেটা চলে আসবে, এখন কি হলো? হ্যাঁ হ্যাঁ দেখো দেখো। হ্যাঁ তাই তো দেখছি। কি হলো, ঠিক আছিস? হ্যাঁ এখনো ঠিক আছে। থ্যাংক ইউ আমার কথাটা রাখার জন্য। আমি আমার ফাইনাল ডিসিশনটা নিয়ে নিয়েছি, জানাচ্ছি। ও যদি আজ এখানে আসে, আমি ওর জন্য সব করব। 다 지운 것 같아 너와 나의 기억들 시간이 이렇게 많이 흘렀으니까 다 괜찮은 듯 만나 이야기도 하고 그래 ভেবেছিলাম 멀어졌던 만큼 이젠 웃을 수 কাল থেকে আমি সারা জীবন শুধু ইউনের পাশে থাকবো, কিন্তু তার আগেই কোহিউনি আমাকে ওর করে নিল।